কি অবস্থা কলিজার ভাই বোনেরা, আজকে তো 26 তারিখ চলে গেল, সন্ধ্যা 6টাও চলে গেল। কে কোটিপতি হলেন? 26 তারিখে অনেকেই কোটিপতি হয়ে যাবে, এই গল্পটা শুনতে শুনতে পুরা মাথা নষ্ট হয়ে গেছে। 26 তারিখ সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর এই বৃষ্টিতে খিচুড়ি আর মাংস যদি না হয় তাহলে কি চলে? তো 26 তারিখে তো অনেকেই কোটিপতি বনে যাওয়ার কথা, কিন্তু কে কে কোটিপতি হয়েছে এটা কিন্তু এখনও শুনতে পারলাম না। একটা কথা কি জানেন? একমাত্র বাবার কাছেই ছেলে বা মেয়ে হাত পাতলেই টাকা পায়। কাউকে কাতুকুতু দিয়ে অথবা ট্যাপ ট্যাপ করে কখনো ডলার ইনকাম করা সম্ভব না। এটা সবারই ভুল ধারণা। যারা যারা ভেবেছিল যে সবাই কোটিপতি হয়ে যাবে, না হলেও হাজার হাজার টাকা ইনকাম করবে, আজকে সন্ধ্যা 6টার দিকে তাদের সব মনের কষ্ট দূর হয়ে গেছে। মানে মানে আশা নষ্ট হয়ে গেছে। কারণ তারা ভারাক্রান্ত মনে দেখতে পেয়েছে যে যারা এত এত পরিশ্রম করেছিল এবং আশা করেছিল খুব হলে $5-7 করে পেয়েছে। কিন্তু হ্যাঁ, যারা রেফার করেছিল, তারপরে চেষ্টা করেছিল যে তাদের রেফারেন্সে আরও অনেকেই জয়েন করুক, যেমন ধরেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা, তারা হয়তো একটু বেশি টাকা ইনকাম করেছে। কিন্তু যারা বোকা, সারাটা সপ্তাহ মাস ভেবে এসেছিল যে 26 তারিখে তারা কোটিপতি হয়ে যাবে, তারা কিন্তু আজকে বড় ধরনের একটা ধরা খেয়েছে। আর একটা কথা কি, কখনো টাকা ইনকাম করা এতটাও সহজলভ্য না। যদি তাই হতো তাহলে মানুষ তো সহজে টাকা ইনকাম করত। বাবার হোটেল থেকে একবার বাইরে বের হয়ে এসে দেখুন টাকা ইনকাম করা কতটা কষ্ট। চাইলেই টাকা ইনকাম করা যায় না। পাশের বাড়ি গিয়ে এক প্লেট ভাত চেয়ে দেখবেন, তাও তো দেবে না যদি না আপনার কাছে সেই রকম কোনো কিছু থাকে। আর আপনাকে কেউ ট্যাপ ট্যাপ করলেই টাকা দিয়ে দিবে, এটা খুব বড় ধরনের একটা প্রতারণা। যারা এতদিন সময়কে অপচয় করেছেন তারা তো বুঝতেই পারলেন যে এভাবে কোনো কিছুই সম্ভব না। সময়ের না অনেক দাম, সময়কে কাজে লাগান। আর গেম খেলে যদি টাকা ইনকাম করা যেত তাহলে সবাই শুয়ে শুয়ে শুধু গেমই খেলতো, আর গেম খেলে কোটিপতি হয়ে যেত। কত ছাত্ররা যে পড়ালেখা বাদ দিয়ে এই ট্যাপ ট্যাপ করে টাকা ইনকাম করার ধান্দায় সারাদিন গেম খেলেছে, আর ঘুমাতেও পারেনি রাত্রে। টাকা পেয়ে তারা কী করবে? অনেকে আছে মোবাইল কিনবে, ড্রেস কিনবে, গার্লফ্রেন্ডকে উপহার কিনে দেবে, এরকম কত শত স্বপ্ন যে তারা দেখেছে। আর সবার স্বপ্ন এক নিমেষে ভেঙে গেল যখন দেখলো তারা খুব হলে এক একজন $5-7 পেয়েছে। তাহলে এতদিন যে সময়টা নষ্ট করলেন, যাদের পড়ালেখা ছিল তারা পড়ালেখাটা ঠিক মতো করলেন না, কাজটা কি ঠিক হলো? গেম খেলে কখনো টাকা ইনকাম করা যায় না। আর সফলতা এত সহজ ব্যাপার না। যদি খুব সহজেই সফলতা পেয়ে যেত যে কেউ, তাহলে তো সফলতা সবার ঘরেই থাকতো, আর সবাই খুব সহজেই সফল হয়ে যেত। টাকা ইনকাম করাও যেমন অনেক কঠিন ব্যাপার, সফলতা বয়ে আনাও জীবনের জন্য অনেক অনেক কঠিন ব্যাপার। অনেক অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য থাকতে হবে। চাইলেই গেম খেলে টাকা ইনকাম করা যায় না। তাই এরকম ভুল আর কেউ কখনো আশা করি করবেন না। কারণ নিজেরা পরিশ্রম করুন, নিজের স্কিল গড়ে তুলুন, একটা সময় সফলতা আসবে, তবে সেটা অবশ্যই অনেক কষ্টের পরে। আর ধৈর্য রাখতে হবে, আর আল্লাহ যদি চায় আপনি একদিন অবশ্যই সফল হবেন। আর অতিরিক্ত লোভ মানুষকে সব সময় নিচের দিকে নিয়ে যায়, ভালো কিছু হয় না যাদের ভিতর অনেক লোভ থাকে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমি অনেক ছোট মানুষ, যদিও সেভাবে আমি নিজেও এতটা সফল নয়, তারপরেও লোভ জিনিসটা আমার মধ্যে নাই। কথা বলতে বলতে পুরো এক প্লেট খিচুড়ি খেয়ে ফেলেছি, এদিকে আমার ফোনও এসে গেছে। তবে যাই বলেন, বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগলো মাংস দিয়ে। তো কে কে আজকে খিচুড়ি খেয়েছেন বৃষ্টির দিনে একটু কমেন্ট করে জানাবেন। আর